দেখো রাত 12টা আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাক্রাল সেকশন ফ্লেম অ্যানা কোলাবরেশন স্পেশাল যে রিংডল ইভেন্ট আসার কথা ছিল সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা ফ্লেম অ্যানা রিং ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে ফ্লেম অ্যানা রিং ইভেন্টটি কমপ্লিট করে আমাদের বান্ডেল সহ প্রত্যেকটি আইটেম রেট পারচেজ করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে ফ্লেম অ্যানা রিং ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটি আইটেম রেট পারচেজ করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুটি নয় মোট 3টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ আপ করতে হলে চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি বাংলাদেশের যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর তোমরা যারা রিসেলার আছো তারা চাইলে কিন্তু এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা ফ্লেম অ্যানা যে রিং ইভেন্টটি রয়েছে এটা কমপ্লিট করার জন্য লাক্রাল সেকশনের দিকে চলে যাচ্ছে। এখানে আমাদের নরমালি একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর পাশে একটি স্পিন করতে কিন্তু মোটামুটি 90 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা আইটেম রেট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ফ্লেম অ্যানা কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা মেল বান্ডেলটা, আর মেল বান্ডেলের পাশাপাশি কিন্তু আমাদের ফ্লেম অ্যানা কোলাবরেশন স্পেশাল যে ফিমেল বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু রয়েছে। সত্যি কথা বলতে মেল ফিমেল দুইটা বান্ডেলই কিন্তু আমাদের লেজেন্ডারি, বিশেষ করে এটার যে আমাদের ট্রান্সফর্ম লুকগুলো রয়েছে এগুলো কিন্তু দেখতে বেশি সুন্দর লাগতেছে। আমাদের রিংডল ইভেন্টের 3rd লেজেন্ডারি আইটেমেট হিসেবে তোমরা কিন্তু আমাদের ফ্লেম অ্যানা কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি লুট বক্সের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের ফ্লেম অ্যানা কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি গ্র্যান্ড স্কিন কিন্তু রয়েছে। আর হ্যাঁ, প্রত্যেক স্পিনে তোমরা আর কিছু পাও না পাও তোমরা কিন্তু টোকেন পাবা, যে টোকেন দিয়ে এক্সচেঞ্জ স্টোর থেকে তোমাদের পছন্দের যে কোনো আইটেম রেট তোমরা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা। সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। কি আর থাকবে ভাই, ওই যে টোকেন ছাড়া ভালো কিছু কপালে নাই। তো আমরা ফার্স্ট স্পিনে মোটামুটি 10টা টোকেন পেয়েছি, যাই হোক খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে। আমরা কিন্তু সেকেন্ড স্পিন করে দেবো, লেটস সি সেকেন্ড স্পিন কটা টোকেন পাই। যাক অলরেডি কিন্তু আমাদের সেকেন্ড স্পিন আমাদের যে গ্র্যান্ড স্কিনটা রয়েছে এই লেজেন্ডারি গ্র্যান্ড স্কিনটা কিন্তু পেয়ে গেছি। তো এইভাবে যদি আমাদের বান্ডেল কিংবা হচ্ছে সার্বোর্ড স্কিন, ও না সার্বোর্ড তো পাবো না, সার্বোর্ড তো আমাদের ভিতরে রয়েছে, আমাদের যে লুটবক্স স্কিনটা আছে কিংবা আমাদের ফিমেল বান্ডেলটা আছে এগুলো যদি আমরা স্পিনের মাধ্যমে পেয়ে যাই তাহলে কিন্তু ভালোই হতো। তো দেখা যাক কি হয়। আমাদের কিন্তু এই স্পিন আমরা সেরকম কোনো টোকেন পাই নাই, আমরা কিন্তু করে দেবো আরেকটা স্পিন, দেখা যাক এবার কি দিবে। 2টা টোকেন, দুইটা একটা। এবার কিন্তু ভালো টোকেন দেয় নাই, আমাদের কিন্তু মোটামুটি টোকেন খারাপ না, ভালোই লাগবে। আমাদের মেল বান্ডেলে কিন্তু 200টার মতো টোকেন লাগবে, ফিমেল বান্ডেলে 200, 400। আর আমাদের যে লুটবক্স স্কিনটা আছে এটাতে কত, এটাতে হচ্ছে 60টা। আর আমাদের যে হচ্ছে এটা রয়েছে সার্বোর্ড সেটা কিন্তু হচ্ছে 40টা। আর মানে সর্বমোট কিন্তু আমাদের মোটামুটি কিন্তু 500টার মতো টোকেন লাগবে, কিন্তু এখানে আমাদের গ্র্যান্ড স্কিনটা আবার দিয়েছে 25টা টোকেন কিন্তু আমরা এক্সট্রাভাবে পেয়ে গেলাম। তো যেটা হিসাব করলাম যে আমাদের কিন্তু মোটামুটি হ্যাঁ মোট কিন্তু 500টার মতো টোকেন লাগবে। যদি আমাদের আচ্ছা এখানে আমাদের লুটবক্স স্কিনটা দিয়ে দিয়েছে, তার মানে কিন্তু ভাই আমাদের কিন্তু আরও টোকেন কমে গেল, ওখানে 200, 400 আর হচ্ছে সার্বোর্ডে আর কি 40ই তো, হ্যাঁ 40। তার মানে আমাদের কিন্তু 440টা টোকেন লাগে। দেখা যাক গ্রিনা পরো বান্ডেলে একটা, আরে বান্ডেলে একটা পড়ে গেলে কিন্তু হয়ে যায়। আমাদের টোকেন আছে কতটা, 85টা। আচ্ছা ওইটা মেন ফ্যাক্ট না, আমাদের ফিমেল কিংবা মেল যে কোনো একটা বান্ডেলে পড়ে গেলে কিন্তু ইভেন্টটা কমপ্লিট করাটা কিন্তু ইজি হয়ে যাবে। এখন কথা হচ্ছে দিবে কি না ভাই। যাই হোক এই স্পিনে কিন্তু আমাদের টোকেন দেওয়ার অবস্থা খুবই খারাপ, জাস্ট একটা পাসের টোকেন, বাকি সবগুলো কিন্তু একের টোকেন ছিল। এবার দেখি, এবারও সবই বলতে গেলে আমাদের একের টোকেনই দিচ্ছে, একটা জাস্ট 3 টোকেন ছিল। আচ্ছা আরেকটা স্পিন, এবার দেখা যাক 2, ওরে বাপ রে বাপ, 2 আর 1-এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ। আচ্ছা কিছু বলার নাই, আমরা কিন্তু আরেকটা স্পিন করে দিব। এবার দেখা যাক 3, 2, 1। ভাই কেমনে কি 5টা টোকেনে পড়ো, 10টা টোকেনে পড়ো, কেমনে কি পড়তেছে আল্লাহ জানে। এবার পড়ছে, এবার হচ্ছে 5টা টোকেন একবার দেখলাম পড়ছে, হ্যাঁ একটা কিন্তু 5টা টোকেনে পড়ছে। এবার দেখি, এবার আমাদের 3টা 2টা 1টা এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ ছিল। আচ্ছা ঠিক আছে খারাপ না, আমাদের কিন্তু মোটামুটি 152টার মতো কিন্তু টোকেন হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই সময় জাস্ট যে কোনো একটা বান্ডেল দিয়ে দিলে হয়ে যেত, কিন্তু গেনা তো সেটা দিচ্ছে না, আর টোকেনও কিন্তু আহামরি ভালোভাবে দিচ্ছে না। দেখো টোকেন দেওয়ার অবস্থা দেখছো, আমাদের কিন্তু অধিকাংশ একের টোকেন দিচ্ছে। আচ্ছা হোক কিছু বলার নেই, আমরা আরেকটা স্পিন করে দিলাম। এবার দেখি 3টা একটা, বাপ রে বাপ, আমাদের মাত্র একটা 3-এর টোকেন দিচ্ছে আর বাকি সব 1। এবার দেখি, এবার সেম অবস্থা দেখো, একবার 2-এর টোকেন, বাকি সব কিন্তু 1-এর টোকেন। ভাই ঠিক করে টোকেন দাও রে গেই না,
কেমনে কি আমাদের ফিমেল বান্ডেল না দাও মেল বান্ডেল না দাও অন্তত টোকেন তো দিবা ঠিকভাবে টোকেন যাক এবার কিন্তু 10-এর টোকেন দিয়েছিল একবার আর যাই হোক অলরেডি কিন্তু আমাদের 198টা টোকেন হয়ে গেছে ভাই এই মুহূর্তে এমন একটা মুহূর্ত এখানে যদি আমাদের একটা মেল বান্ডেল কিংবা ফিমেল বান্ডেল দিয়ে দিত তাহলে কিন্তু ইভেন্টটা মানে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায় ঠিক আছে কিন্তু গেরিনা টোকেন দিতেছে রে ভাই গেরিনা টোকেন দিচ্ছে যাই হোক এখন কথা হচ্ছে যে গেরিনা এই মুহূর্তে যদি আমাদের একটা বান্ডেল দিত তাহলে তো ভালোই হতো তবে দিবে কি যাক একটা গ্যারান্টি স্কিন দিয়েছে আমাদের 25 টোকেন কিন্তু এক্সট্রাভাবে আমরা পেলাম কিন্তু ভাই লেজেন্ডারি গ্যারান্টি স্কিন এখানে 25 টোকেন না দিয়ে কিন্তু 50 টোকেন দিলে বেশি খুশি হইতাম যাই হোক যা দিছে তা নিয়েই খুশি আছি এখন কথা হচ্ছে ভাই টোকেন বেশি করে দাও কেমনে কি দিতেছ মাত্র কয়টা টোকেন দিচ্ছে মনে হয় 8টা টোকেন দিয়েছিল যাই হোক আমরা আরেকটা স্পিন করে দিচ্ছি লেটস সি ভাই একটা বান্ডেলে জাস্ট একটা বান্ডেলে হায় রে আমাদের কিন্তু যদি এই মুহূর্তে একটা বান্ডেলে পড়ে যেত না এখন ইভেন্টটা কমপ্লিট হয়ে যেত তবে আমার মনে হয় না যে বান্ডেল দিবে আমার মনে হচ্ছে না কারণ এখানে মেন আইটেমটাটি কিন্তু হচ্ছে আমাদের এই দুটি বান্ডেল যার কারণে আমার মনে হয় না যে এই দুটো বান্ডেল আমাদের স্পিনের মাধ্যমে দিবে দেখো টোকেন দেওয়ার অবস্থা মেজাজ খারাপ হয় না ভাই বেশি করে টোকেন দেয় এখানে আমাদের 10 টোকেন আছে এগুলোতে পড়বে তো ভাই কেমনে কি পড়তেছে আল্লাহ জানে আরেকটা স্পিন করে দিচ্ছি দেখা যাক এবার আরে ভাই একটা বান্ডেলে পড় না হলে আমাদের পড়া আইটেমটার পর তাড়াতাড়ি আমাদের টোকেন হয়ে যাক না ভাই ওগুলো তো পড়ছে না বান্ডেল তো ভাই পড়বে না এটা আমি জানি কিন্তু ভাই মানে যে পাওয়া আইটেম রেট ওগুলো পড়তে পড়বি ওগুলো পড়ে না আবার টোকেনও ঠিক মতো দেয় না মেজাজটা তাহলে কার না খারাপ লাগে তোমরাই বলো দেখো টোকেন দেওয়ার অবস্থা দেখছো মানে ভাই লাস্টের দিকে এসে যদি এগুলো করে মেজাজটা ভাই এত গরম লাগতেছে খা ভাই খা ডায়মন্ড খাবি তো কিন্তু টোকেন তো দিবি কি টোকেন দেয় আল্লাহ মাবুদ দেখো টোকেন দিচ্ছে দেখো সব একের টোকেন বলতে গেলে দেখছো গে না তোমার কি কইতাম পর রোড বক্সে বড় আমরা 50টা টোকেন পেয়ে যাই তা না কি দেয় না দেয় যাই হোক আমাদের কিন্তু আর মোটামুটি 100টা মতো টোকেন লাগে না কি হিসাব করলাম 100 কম না মোটামুটি এইবার হচ্ছে আমাদের 100-এর একটু কম তবে এর আগের স্পিন হয়তো আমাদের 103 না 4টা টোকেন লাগতো যাই হোক আমাদের কিন্তু মোটামুটি এখন টোকেন কতটা হয়েছে 362টা এখন আর বেশি লাগে না ভাই 80টার মতো লাগে আরে পড়ো না রে ভাই টোকেনগুলো বেঁচে যায় পড়ো না দিবে না এটা বুঝে গেছি যে আমাদের এই দুটি বান্ডেলের মধ্যে কোনো বান্ডেল আমরা স্পিনের মাধ্যমে পাচ্ছি না কারণ ভাই এতক্ষণ ধরে স্পিন করে যেখানে আমরা পাইলাম না জীবনও দিত না পর ভাই পর তাও তো মনটা চায় যে পর তোরা পড়িস তো না ভাই রে ভাই টোকেন দিচ্ছে এবার বেশি করে টোকেন দিচ্ছে কিন্তু ওইটা তো কথা না পরে জানা রে ভাই বান্ডেলে পর হাই রে গেরি না যাই হোক এটা নিয়ে আর আশা করে লাভ নেই আমাদের কিন্তু টোকেন মোটামুটি 400টার মতো হয়ে গেছে আর হয়তো বা কত 46টার মতো টোকেন লাগে ঠিক আছে তো খুবই শীঘ্রই কিন্তু আমাদের টোকেন পুজো যাবে এরপরে কিন্তু আমরা এক্সচেঞ্জ স্টোর থেকে প্রত্যেকটি আইটেম রেটে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবো অলরেডি কিন্তু আমাদের 410টার মতো টোকেন হয়ে গেছে এবার দিয়ে কতটা হবে 416টা তো আর বেশি লাগে না ভাই এই মুহূর্তে পড়ে যাও এই মুহূর্তে তো হয়ে গেছে আমাদের পড়ে যাও তাহলে আমাদের টোকেনগুলো বেঁচে যায় জীবনও পড়তো না এরা যাই হোক কিছু বলার নাই আমাদের ডায়মন্ডও প্রায় 2500 থেকে 2600 মনে বেঁচে যাবে যেটা মনে হইতেছে নাকি তারও কমে যাবে না আর কমার কোনো চান্স নাই 2700-র মতো কিন্তু আমাদের ডায়মন্ড পড়েই থাকবে তো দেখতে পারতেছো আমরা কিন্তু মোটামুটি 441টা টোকেন গুছিয়ে ফেলেছি এবার হচ্ছে আমাদের আইটেম রেটগুলো কিন্তু ক্লেম করার পালা তো প্রথমত কিন্তু আমাদের মেল যে বান্ডেলটা আছে এটা আমরা কিন্তু 200 টোকেন দিয়ে কিন্তু পারচেস করে ফেলবো এই যে দেখতে পারতেছো আমরা কিন্তু 200 টোকেন দিয়ে আমাদের ফ্লেম অ্যানা কোলাবরেশন স্পেশাল যে মেল বান্ডেলটা আছে এটা কিন্তু পারচেস করে নিলাম ঠিক আছে তো বান্ডেলটা লেজেন্ডারি আছে যেটা বললাম যে বান্ডেলে কিন্তু আমাদের দুইটা লুক রয়েছে একটি কিন্তু হচ্ছে আমাদের জ্বলন্ত অবস্থায় আর এটা কিন্তু হচ্ছে আমাদের আগন্তুক অবস্থায় তো যাই হোক এটার পরবর্তীতে রয়েছে আমাদের ফিমেল বান্ডেলটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে এটা সবচেয়ে হচ্ছে আমাদের আগন্তুক যে লুকটা এটা কিন্তু বেশি সুন্দর যাই হোক এটা এক্সচেঞ্জ করতে আমাদের 200টার মতো টোকেন লাগবে তো এটাও কিন্তু আমরা 200টা টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে ফেলবো এই যে দেখতে পারতেছো আমরা কিন্তু 200 টোকেন দিয়ে কিন্তু ফিমেল বান্ডেলটাও কিন্তু এক্সচেঞ্জ করে ফেললাম আচ্ছা এবার কথা হচ্ছে আর কি আছে আমাদের ফিমেল বান্ডেল ছাড়া রয়েছে ওয়েট
আমাদের কিন্তু রয়েছে হচ্ছে আমাদের সার্ভোড স্কিনটা, যেটা এক্সচেঞ্জ করতে কিন্তু আমাদের মাত্র 40টা মতো টোকেন লাগবে। তো এই যে দেখো আমরা কিন্তু 40টা টোকেন দিয়ে কিন্তু আমাদের যে সার্ভোড স্কিনটা রয়েছে এটা কিন্তু পারচেজ করে ফেললাম। আর এইটার মাধ্যমে কিন্তু আমাদের ইভেন্ট থেকে প্রত্যেকটি আইটেম রেটে কিন্তু পারচেজ করা শেষ হয়ে গেল। তো যখন আমরা ইভেন্ট স্পিন করাটা স্টার্ট করি তখন আমাদের অ্যাকাউন্টে কিন্তু 6,947 ডায়মন্ড ছিল, আর এখন আমাদের অ্যাকাউন্টে কিন্তু 2,717 ডায়মন্ড আছে, মানে মোটামুটি 4,230 ডায়মন্ডে কিন্তু আমাদের ইভেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।